ভক্তগণ, শাস্ত্র তো এইটুকু বলেছেন 8 থেকে 80 অব্দি একাদশী ব্রত পালন করতে হবে। আর একাদশীর নিয়ম আছে। একাদশীর নিয়মটা কি জানেন? নিয়মটা হলো উত্তম একাদশী কাকে বলে? নির্জলা, কোনো জল, কিছু ফল, কিচ্ছু আহার না, নির্জলা একাদশী তাকে বলা হয়েছে উত্তম। মধ্যম একাদশী হলো ফল আহার করে। আর একদম সর্বশেষে কনিষ্ঠ, ওই আগে থেকে প্রিপারেশন, পকোড়া, তারপরে এই সাবুর পায়েস, এই সেই বাপরে বাপ, রুটি, হ্যান ত্যান কি বানানো চলছে মার্কেটে এখন। হ্যাঁ, এখন তো কি বলবো আপনাকে, আমি একাদশীর হলুদ বেরিয়ে গেছে বাবা, জানো? আমার কাছে খবর আছে, বেশি দূর নাই, আমাদের ওখানে নবদ্বীপে, ওটা একাদশীর হলুদ বলে এখন চলছে মার্কেটে। একাদশীর পাস্তা বেরিয়ে গেছে, একাদশীর পাস্তা, একাদশীর হলুদ, একাদশীর পাপড়, একাদশীর আটা। কি করে মার্কেট বের করে আমি তো বুঝি জানি না। একাদশী ব্রতের মানে হলো মেশিনকে রেস্ট দেওয়া। 15 দিন একদম যা পারলে তা খেলে, মেশিনকে যদি রেস্ট না দাও তাহলে মেশিন কি করে সুস্থ থাকবে? তো মার্কেটে এসব বেরিয়ে যায় এখন। এই একাদশী নয়, একাদশী করতে গেলে ফল আহার করে করো, যদি খুব কষ্ট হয় তাহলে অনুকল্প আহার করে করো, উত্তম একাদশী হবে। অনেকে তো শ্যামা চাল কিনে নিয়ে আসে মার্কেট থেকে, শ্যামা চালকে সিদ্ধ করে সেই শ্যামা চালকে আহার করে, এটাও একাদশী হয় না, পঞ্চশস্যকে বাদ দিতে বলেছে। তো ভক্তগণ, উত্তম একাদশী করতে হবে। সেই উত্তম একাদশীর কথা শাস্ত্র বর্ণিত করেছেন। সুখদেব গোস্বামী, যেই সুখদেব গোস্বামী পরীক্ষিতকে জিজ্ঞাসা করলেন, যেই সুখদেব গোস্বামী পরীক্ষিতকে জিজ্ঞাসা করলেন, পরীক্ষিত 7 দিন ধরে তুমি কথাকে শুনবে, আজ 5ম দিন হয়ে গেল, এক ফোঁটা জল আহার করলে না, কি করে থাকতে পারছো? গুরুদেব, জল পান করলে তো তৃষ্ণা মিটে যাবে, কিন্তু যেই কথাকে শুনতে বসেছি, যেই কথাকে বর্ণিত করছেন আপনি, সেই কথা তো আমি যাবতীয় মুখ দ্বারা দিয়ে পান করতে পারবো না, পান তো করছি কর্ণ দ্বারা দিয়ে, আর প্রত্যেকটি কথা আমার ভিতরের মধ্যে প্রবেশ করছে। পরীক্ষিত, এবার যেই প্রসঙ্গটি আমি তোমার সম্মুখে ব্যক্ত করব সেটা বড় কঠিন প্রসঙ্গ। গুরুদেব, কঠিন মানে? কঠিন মানে সাক্ষাৎ ভগবান ব্রজমণ্ডলে সর্বলীলা, কত কত অসুর, বকাসুর, তিনাবর্ত, শকাসুর, অগাসুর, সকলকে বধ করেছেন, কিন্তু ভগবান সেই লীলাগুলো করতে করতে তিনি এসে উপস্থিত হয়েছিলেন গোপীদের মনোবাঞ্ছনা পূর্ণে।